বাবা টাকা 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 বাবা টাকা বাবা টাকা টাকা না দিকে টাকা হাই গো হাই মা এখন ছাড়ি দিও না ছাড়ির মধ্যে একটা জম্বি আছে হ্যাঁ সারা জম্বি আছে ব্যাগটা না নিছো বাবু জলের বোতল হ্যাঁ বিকেলে যাবো ছাড়ি যাবো ছাই যাবো পরে যাবো এখন না ছাড়ির মধ্যে একটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতন তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে তোমাদের ভালো লাগবে। আর দেখো আজকে বেরিয়ে পড়ছি, একটু শপিং যাচ্ছি। শপিং ঠিক বলা চলে না, অ্যাকচুয়ালি যাচ্ছি একটুখানি খাই করতে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই ভেগা সার্কেল মলটা কিন্তু আমি এর আগেও আমাদের ব্লগে শেয়ার করেছিলাম, তবে আজকে কিন্তু আমি কোনো ব্লগ ছাড়ছি না, মানে মলের ব্লগটা যদি ছাড়তে হয় তো অন্যদিন কোনো সময় আসবো, তখন ছাড়বো। কেন আজকে আমরা ভেগা সার্কেলের ভেতরে ঢুকিনি, একদম যে বাইরের যে পার্টটা আছে। অ্যাকচুয়ালি আমাদের শিলিগুড়ির মধ্যে এটা হচ্ছে সবচাইতে বড় একটা শপিং মল, আর প্রচুর সুন্দর সুন্দর জায়গা এখানটায়। মানে মলের ভেতর থেকেও না আশেপাশের যে মানে জায়গাটা করেছে বসার জন্য, একটুখানি গল্প আড্ডা, মানে খুব সুন্দর জায়গা। তো আমরা যতবারই আসি না কেন আমরা কিন্তু মলের ভেতরের থেকেও বেশিরভাগ টাইমটা কিন্তু বাইরেই কাটাই। আর বাইরে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে ওখানটায়, গাড়ি, ট্রেন। আর সবচেয়ে আমার ভালো লাগে জলের যে ফোয়ারাটা রেখেছে না, ভীষণ পছন্দ আমার এই জায়গাটা। কারণ আমি জল খুব ভালোবাসি, অবশ্য সাঁতার জানি না, তবে আমার জল ভীষণ পছন্দ। আর গুনগুনের একদম সেম আমার মতনই। তো দেখো এখানে কিন্তু গুনগুনকে না করেছিলাম জলের মধ্যে হাত দিতে, কিন্তু যেহেতু আমি দিচ্ছি তার জন্য ওকেও দিতে হবে। আর ওকে না করে কি লাভ, আমি নিজেই তো মনে হচ্ছে যে জলের মধ্যে হাত দিয়েই থাকি, মনে হচ্ছে যে একটু পাটা ডুবিয়ে যদি বসতে পারতাম কি যে ভালো লাগতো। তো যাই হোক, আমার কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে। আর দেখো গুনগুন জল ছিটাছিটি করে যে জায়গাটায় বসে বসে একটু ফটো তোলার কথা, সেখানে পুরোটা ভিজিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু অনেকটা টাইম আমরা ছিলাম। ডমিনোসের ভেতরে পরে ঢুকবো। আর দেখো গুনগুন ভীষণ খুশি। অ্যাকচুয়ালি বাচ্চারা না একটুখানি ভালোবাসে এই সমস্ত জিনিসই। আর ওকে আমরা মাঝে মাঝে কিন্তু এরকম একটুখানি ছেড়ে দিই, মানে ও একটুখানি যা ইচ্ছে তাই করুক, কারণ সবসময় তো ঘরের মধ্যে রাখাটাও ঠিক না। তাই জন্যই কিন্তু মাঝে মধ্যে এরকম নিয়ে আসি এইসব জায়গাতে, যাতে ও খেলতে পারে, ঘুরতে পারে। আর ও কিন্তু এই সমস্ত যে রাইডিংগুলো যে থাকে না, ও কিন্তু বেশ ভালোবাসে চড়তে। তো তার জন্য এখানে সবার প্রথমে ভাবলাম কি না আগে ওকে একটুখানি ঘুরিয়ে নিই। আর এটা হচ্ছে স্পেন্সার। তো আমরা কিন্তু স্পেন্সারের ভেতরেও ঢুকিনি, কারণ আজকে আমাদের একটাই টার্গেট ছিল যে আমরা বাইরেই থাকবো, বাইরেই এনজয় করব। তো তার জন্যই কিন্তু এখানে আসা। কেন মলে তো সবসময় যাওয়া হয়, আর মলের ভেতরে আর কি দেখাবো নতুন করে। আর এখানে রয়েছে শুধু বাচ্চাদের খেলাধুলার জন্যই জায়গাটা। তো তার জন্য গুনগুনকে নিয়ে এলাম, যে ওকে এখন একটা গাড়িতে বসানো হবে। ফার্স্টে ওকে একটুখানি খুশি করিয়ে দিব, তারপর আমরা ভেতরে যাব। ওই ওটাতে চলো, চলো এটাতে চল, এটাতে চল। আনালে উপরে যেতে পারিস, এখানেও। এখানে লোক নাই, ওটা চলে না মনে হয়, চলে না, চলে না। ওটাতে বসো, ওটাতে বসো। 100 টাকা ওকে বসা দিবে আঙ্কেল বসা দিবে। তো ওখানে কি দুজনের সিট না একজনের সিট? দুজনের না একজনের? ও চালাবে না, চালাবে তো ও না। এটা পড়ায় দাও, এটা পড়ায় দাও। তুমি পড়া দাও না, পড়া দাও। ব্যাগটা পড়ায় দেবো? হ্যাঁ পড়ায় দাও, পড়ায় দাও। নাও টাটা, রেডি, টাটা। বাই। হ্যাঁ খাবো খাবো। তোমার নিয়ে আসছি না কিনে? ওই যে ওখানে গাড়ির জন্য তো 2 রাউন্ড ঘুরাচ্ছে, খুব কম ঘুরাচ্ছে। 3 রাউন্ড কখন দিতে পারে? 2 রাউন্ড ঘুরায় নাকি কেউ? আয় বাবা আয়, হয়ে গেছে, হয়ে গেছে। ট্রেন মনে হয় বেশি নাকি? সবই একই।
3 রাউন্ড দেওয়া দরকার ছিল, 2 রাউন্ড 100 টাকা নিয়ে ব্যাস। তো তারপর কিন্তু আমরা চলে যাই একদম পেছন সাইডটা ভেগার। আর দেখো সবচাইতে সুন্দর আমার এই সাইডটাই লাগে, এখানে কিন্তু গাড়িগুলোকে সব রং করে একটার পরে একটা রেখে দিয়েছে, খুব সুন্দর একটা থিম দিয়েছে। আর এই সাইডেই কিন্তু রয়েছে ম্যাকডোনাল্ডস। অ্যাকচুয়ালি আজকে আমাদের উদ্দেশ্যটাই কিন্তু এই ম্যাকডোনাল্ডসে আসার। আমাদের শিলিগুড়িতে কিন্তু এই শাখাটা খুলে দিয়েছে, ভীষণ ভালো। তার জন্যই ভাবলাম যে একটুখানি চলো দেখা যাক এখানকার খাবার কোয়ালিটি কেমন। আর কি বলবো, কোয়ালিটি দারুণ ছিল। এখানে কিন্তু পিৎজা একদমই পাওয়া যাবে না, এখানে শুধু পাওয়া যাবে বার্গার, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, কোকোর তো ভীষণ ভীষণ ভালো ভালো এক একটা আইটেম রয়েছে কোকের ওপরে, তারপরে কোল্ড কফি, আইসক্রিম এগুলো রয়েছে। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইটাকে একটুখানি এক্সট্রা করে একটুখানি চিজি ফিজি করে তৈরি করা, অনেক কিছু আইটেম রয়েছে শুধু পিৎজা বাদে। তো যাই হোক, আর বার্গারের তো বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে। তো এখান থেকে আমি কিন্তু এখানকার সিস্টেমটা খুব ভালো লাগলো। এখানে একটা এইভাবেই কিন্তু খাবারের মেনু সিলেক্ট করতে হয় যে কি খাবো না খাবো, নিজের থেকেই করা যায় এটা। আর ওখানে একটা বিল, একটা কাউন্টার নম্বর দিয়ে দিবে, সেটা কিন্তু যেখানে বিল হচ্ছে আমি যখনই চুজ করে দেবো আর কি যে আমরা কি কি নিলাম, ওই নম্বরটা ওদের কাছে এমনিতেই চলে যায়। তো বিল করার সময় বা খাবারটা যখন নেবো আর কি, তখন এক্সট্রা করে কিছু বলতে হয় না। তো যাই হোক, ফার্স্ট টাইম এসেছি আমরা, বেশ ভালো লেগেছে। আর আমাদের না কোনো কিছু খাবার সেভাবে ইচ্ছা ছিল না, কারণ অলরেডি ভাতটা খেয়ে আমরা বেরিয়েছিলাম। তাও এখানে এসে কিছু তো খেতেই হবে, তার জন্য। আর এই গরমের মধ্যে কোল্ড কফি বলো বা কোল্ড ড্রিঙ্ক বলো, এগুলোই বেশি ভালো লাগে। আর গুনগুনের জন্য নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, তবে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেকটাই ছিল, একা এতটা খেতে পারিনি, ওখান থেকে আমরা অল্প খেয়েছিলাম। আর এই দেখো কোল্ড ড্রিঙ্ক খাবে, ওর জন্য কিন্তু নেওয়া হয়নি কোল্ড ড্রিঙ্ক, কেন একটু ঠান্ডা লেগেছিল বলে ওকে কোল্ড ড্রিঙ্কটা দেবো না, কিন্তু তাও ও এত ভালোবাসে কোল্ড ড্রিঙ্ক খেতে যে ওখান থেকে ওকে দিতেই হয়েছে। তারপর একটু বার্গারটা ট্রাই করলাম, বার্গারটা ছিল একদম দারুণ খেতে, মানে একদম ফ্রেশ। আর এটা কিন্তু আমরা ভেজটাই অর্ডার করেছিলাম, কারণ যেহেতু গুনগুন খাবে তার জন্য কিন্তু আমরা চিকেনটা অর্ডার করিনি, কেননা হয়তো চিকেনের কোনো হাড় রয়ে গেল, ও হয়তো খেলো, সেটা হয়তো গলায় আটকালো, তার জন্য আমরা ভেজটাই অর্ডার করেছিলাম। বিশেষ করে কিন্তু গুনগুনকে প্যাম্পার করার জন্য এখানে বিশেষ করে আসা অ্যাকচুয়ালি। তো দেখো গুনগুন সবটা খেতে পারেনি, ফ্রেঞ্চ ফ্রাই তো কিছু নিয়ে যাওয়া হচ্ছে, কেন আমি জানতাম ও বাইরে গিয়ে কিন্তু আবার যাবে, সেজন্য ওর জন্য অল্প রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু সেম জায়গাতে আমরা আবার চলে আসি, এখানে অনেকটা সময় আমরা আড্ডা বাড্ডা মারি। আর দেখো গুনগুন এত বড় একটা জায়গা পেয়ে ও তো নিজের মতন করে এখানে খেলাধুলা করে যাচ্ছে। আর এখানে বসলে পরে আমার এই গাছটা ভীষণ ভালো লাগে। এর আগে যখন এসেছিলাম তখনও কিন্তু এই গাছগুলো ছিল, এটা কিন্তু বেশ ভালো মেনটেন করে জায়গাটাকে, খুব সুন্দর পরিষ্কার করা। এখানে সবাই এসে কিন্তু এখানে বসে আড্ডা দেয়, গল্প গুজব সমস্ত কিছু কিন্তু করতে পারো, মানে টাইম কাটানোর জন্য কিন্তু সবচেয়ে বেস্ট জায়গা বলবো আমি এটাই। মানে মলের ভেতর থেকে আমার মনে হয় এই জায়গাটা বেশি ভালো লাগে। আর বেশ ভালো একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, তার জন্য কিন্তু সেভাবে গরমের ফিলটাও হচ্ছিল না। তো যাই হোক, ওভারঅল একে দেখো আমি এখানে যেহেতু ভিডিও করছিলাম তার জন্য গুনগুনে চলে এলো যে বউ আমার সাথে একটু ভিডিও করবে। তো যাই হোক, ওভারঅল দিনটা কিন্তু বেশ ভালো কেটেছিল, মজার মধ্যেই কাটলো দিনটা। আর যদি কোনো সময় যদি যাই ভেতরে, ভেগা সার্কেলের ভেতরে আবার, তো সেটাও তোমার সাথে আবার শেয়ার করব। তো আমরা বেরোনোর পথে একটুখানি ভাবলাম যে চলো একটু মলে যখন এলাম তাহলে একটু মলটা ঘুরেই নিই। তো আমরা এখানে কিছু টাইম থাকার পরে কিন্তু আমরা আবার একটুখানি মলের ভেতরে ঢুকি, তবে ভেগা সার্কেলের ভেতরে ঢুকি না, এখানে সিটি স্টাইল যে রয়েছে সেখানেই ঢুকি আমরা। কেননা এই যে মলটা যে আছে এটা কিন্তু অনেক বড় মল, আর এখানে অনেক পার্ট বাই পার্ট রয়েছে। তো তার জন্যই কিন্তু একদিনে ঘোরাটাও একটু সম্ভব হয়ে ওঠে না, মানে এদিক গেলে এদিক ছাড়া পড়ে, ওদিক গেলে এদিক ছাড়া পড়ে। সেই জন্য আজকে আমরা ভেগাতে ঢুকিয়ে নিয়ে একদম আমরা শুধু এই পেছন সাইডে যে মল সেকশনটা করেছে নতুন, এটা সেখানেই গেছি। তো দেখো আমার এই গাছগুলো ভীষণ ভালো লাগছিল, আর এগুলো দিয়ে কিন্তু সবসময় এই জায়গাটা সুন্দর করে সাজানো থাকে, আর খুব পরিষ্কার, এক কথায় বলবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, মানে মেনটেনটা খুব সুন্দর করে। দেখো সিটি লাইট না, সরি লাইফস্টাইল, সরি নামটা একটু ভুল হয়ে গেছে আমার বলতে। আর শপিং মলে গেলে পরে গুনগুন যে ট্যাগের জন্য এত জিদ করে, তার জন্য কিন্তু বিশেষ করে মলে ঢুকতে ভয়ে হয়ে যায় আমাদের। আর কিন্তু আজকে গুনগুনকে ফার্স্টে বলা হয়েছে যদি মলে ঢুকবো কিন্তু তুমি কিন্তু ট্যাগ চাবে না, আর ও প্রমিস করেছে ট্যাগ চাবে না, কিন্তু হ্যাঁ অতটা জিদ করেনি অন্য দিনের মতন। কিন্তু এখানে গিয়ে না আমি ভিডিও করা অ্যালাও ছিল না, তার জন্য কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম। আর এখানে ল্যাকমির যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ আমাদেরকে বলেছিল যে কোনো কিছু নেবেন কি না, তো সেটার সাথে একটুখানি কথা বলছিলাম আমরা এই বিষয়ে আর কি, যে কি দিচ্ছে না দিচ্ছে।
তো যাই হোক, তারপর কিন্তু এখান থেকে চলে এলাম। এই দেখো, গুনগুন পছন্দ করে সবসময় বড় বড় জামাগুলো, মানে ওর নিজের জামা কাপড়ের থেকেও কিন্তু ওর বড়দের জামা কাপড় দেখে বলে এটাই কিনবো, এটাই নিবো। আর এখানকার কিন্তু প্রত্যেকটা যে মেকআপের প্রোডাক্ট সেটাও কিন্তু বেশ ভালো, আর ড্রেসগুলোও কিন্তু খুব ভালো, মানে এত সফট কোয়ালিটি, মানে এই গরমের জন্য কিন্তু বেস্ট বলবো আমি। তো যাই হোক, আমরা কিন্তু কিছুই কিনিনি এখান থেকে, কেন আমরা জাস্ট এমনি ঘুরতে এসেছিলাম। বেরোনোর পথে ভাবলাম যে চলো একটু মলের ভিতরে ঢুকি। আর গুনগুন তো জানোই মলে ঢুকলে খুব ট্যাগের জন্য জিদ করে, তার জন্য আর বিশেষ করে আমরা মলে ঢুকতে চাই না অ্যাকচুয়ালি। তারপরেও ও কোনো জায়গা থেকে কি করে যে একটা ট্যাগ কালেক্ট করেছে, মানে আমরা নিজেও জানি না, ও নিজেই ট্যাগটা কালেক্ট করে নিয়েছে। আর এই ড্রেসটা এত সফট ছিল, মানে যদি পরো না তাহলে মনেই হবে না যে কোনো কিছু পরা হয়েছে, এতটা সফট। এই গরমের জন্য কিন্তু মনে হবে যে এইটা এরকম যদি পরা যায় খুব আরাম লাগবে। যাই হোক, প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি যেহেতু লুকোচুরি করে ভিডিওটা করছিলাম, তার জন্য কিন্তু এরকম আটখাসা মনে হচ্ছে। দেখো, গুনগুন ট্যাগ পেয়ে গেছে, আর ও কিন্তু ট্যাগ পেয়ে ভীষণ খুশি, তো সেটাই কিন্তু এখানে বলছিল। আর মলের ভেতরে গান চলছিল বলে আমি কিন্তু কোনো ভয়েসই রাখতে পারিনি, সব আমাকে এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, ওভারঅল ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। কেমন লাগলো একটা মতামত করে অবশ্যই জানাবে। আর নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।